আচ্ছা ভাই, আমাদের আইডলকে আমরা কাকে আইডল মানি, কাকে গুরু মানি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মত অর্থাৎ আমাদেরকে নিয়ে অনেক চিন্তা করতেন, তিনি আমাদের জন্য দোয়া করতেন। একদিন তিনি ফুটফুটে মেজাজে আছেন, অনেক খুশি আছেন। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে অনেক খুশি লাগতেছে, আপনি আমার জন্য একটা দোয়া করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসলেন, হেসে বললেন আল্লাহর কাছে, আল্লাহ তুমি আয়েশাকে মাফ করো। আয়েশার সামনে যত গুনাহ করবে, পিছনে যত গুনাহ করছে, সব গুনাহ তুমি মাফ করো, এবং তার প্রকাশ্যে গুনাহ, তার গোপনে গুনাহ, সব গুনাহ তুমি আল্লাহ আয়েশার মাফ করে দাও। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দোয়া শুনে তিনি খুশি হয়ে গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, আয়েশা তুমি কি খুশি হয়েছো? তিনি বললেন, হ্যাঁ, আপনি আমার জন্য যে পরিমাণে দোয়া করলেন আমি অনেক খুশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আয়েশা তোমার জন্য আমি আজকে দোয়া করলাম, তুমি অনেক খুশি হয়েছো, কিন্তু আমি আমার উম্মতদের জন্য এই দোয়া প্রতিদিন করি, প্রতি নামাজের মধ্যে করি, সবসময় আমার উম্মতদের জন্য আমি দোয়া করি, তাদের গুনাহ যেন আল্লাহ মাফ করে, তাদেরকে যেন কঠিন কিয়ামতের দিন আমি নবীর সঙ্গে তাদেরকে যেন জান্নাতে যাওয়ার সুযোগ আল্লাহ পাক করে দেন। তো আল্লাহ পাক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে কত ভালোবাসতেন আপনি চিন্তা করছেন, অনুভব করছেন? তার মানে এখন আপনার আইডল কাকে আপনি চিন্তা করেন, আপনি অনুভব করেন যে আপনি আপনার আইডল কাকে বানাবেন। আপনি আপনার আইডল একজন নায়ককে বানাবেন, একজন ভিলেনকে বানাবেন, না আপনি আপনার আইডল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানাবেন? এজন্য মনীষীরা বলে যে লাইফ ইজ ইওর, ডিসিশন ইজ ইওর। তোমার যেহেতু লাইফ, তোমার যেহেতু জীবন, তুমি ডিসিশন নাও যে তোমার আইডল কে হবে, কাকে মেনে চলবা, কার সুন্নাহ অনুযায়ী চলবা, কাকে অনুসরণ করে চলবা। যাকে অনুসরণ করে চললে কিয়ামতের দিন আপনি জান্নাত পেতে পারেন, অবশ্যই আমাদেরকে তাকে অনুসরণ করে চলতে হবে। এজন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য প্রচুর কান্না করছেন। তিনি শেষ সময়েও উম্মতদের কথা ভাবতেন, উম্মতদের কথা বলছেন, নিজের কথা বলেন নাই, পিতামাতার কথা বলেন নাই, সন্তান সন্ততির কথা বলেন নাই, তিনি উম্মতদেরই কথা বলছেন। এজন্য সে নবীকে চিনতে শিখেন, তার সুন্নাহগুলোকে